এমন ঐতিহাসিক সম্পর্কের ভিত্তিতেই ইসরায়েল ও সাইপ্রাসের সম্পর্ক দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ। কিন্তু এখন নতুন এক বিতর্ক ঘিরে ধরেছে এই সম্পর্ককে। সাইপ্রাসের বামপন্থী রাজনৈতিক দল আকেল অভিযোগ তুলেছে, ইসরায়েলি নাগরিকরা রিয়েল এস্টেট কিনে দেশটির অর্থনীতি, নিরাপত্তা ও সামাজিক ভারসাম্যকে ঝুঁকির মুখে ফেলছে। দলটির দাবি, ইসরায়েলিরা দেশটির কৌশলগত ও গুরুত্বপূর্ণ এলাকায় জমি কিনে গেটেড কমিউনিটি তৈরি করছে, যেখানে স্থানীয়দের প্রবেশাধিকার সীমিত। এই নিয়ে পার্লামেন্টে দুটি বিল উত্থাপন করেছে আকেল, যেখানে গোল্ডেন ভিসা প্রক্রিয়ার নিয়ন্ত্রণ ও সীমাবদ্ধতা আনার দাবি তোলা হয়েছে। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশের নাগরিকরা ৩ লাখ ইউরো বিনিয়োগের বিনিময়ে এই ভিসা পায়। নতুন বিলের মাধ্যমে ইসরায়েল সহ তৃতীয় দেশের নাগরিকদের মাধ্যমে ভূসম্পত্তি কেনাবেচায় কড়াকড়ি আনার আহ্বান জানানো হয়েছে। দলটির নেতা স্টেফানোস আইরিসি জানিয়েছেন, ইসরায়েলিরা প্রায়ই সামরিক ঘাঁটির কাছাকাছি জমি কিনছে এবং সেখানে ইতিমধ্যে জায়নবাদী স্কুল, সিনাগগ নির্মাণ শুরু হয়েছে। তার অভিযোগ,